আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের তুলনামূলক আলোচনা করে আমার যে নোটগুলা ছিল, ওই নোটস থেকে আপনাদের জন্য আমার এই সাজেশনমূলক ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করছি। আ আমি আমি যখন ক্যান্ডিডেট ছিলাম, আমি যখন প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার কিছু নোটস ছিল। এই নোটস খাতাগুলো থেকে আমি আমার একটু বের করলাম। বের করে কিছু নোটস আপনাদের সাথে শেয়ার করতেছি। যে নোটস গুলো আমার পার্সোনাল ব্যক্তিগত নোটস ছিল, সেখান থেকে নোটগুলো আপনাদের তুলনামূলকভাবে কিভাবে নোট করে পড়বেন সেটার আলোকে এই ভিডিওটা মূলত তৈরি করা। এই পাশে ইংরেজি সাহিত্য আর এই পাশে হচ্ছে কি বাংলা সাহিত্য দিয়ে কম্বাইন করে ভিডিওটা উপস্থাপন করছি। প্যাট্রিয়ট, আমরা যদি প্রথমে ইংরেজি সাহিত্যের দিকে দেখি, যে প্যাট্রিয়ট যে কবিতাটা সেটা কার লেখা? রবার্ট ব্রাউনিং এর। এবং প্যাট্রিয়টিজম যে বই আছে সেটা কার লেখা? স্যার ওয়াল্টার স্কটের। তাহলে প্যাট্রিয়ট আর প্যাট্রিয়টিজম, হ্যাঁ, মানে কাছাকাছি যেগুলা, এগুলা কনফিউশন দূর করার জন্য এই ভিডিওটা মূলত তৈরি করা। প্যাট্রিয়ট কবিতা টি রবার্ট ব্রাউনিং এর, আর প্যাট্রিয়টিজম বইটা স্যার ওয়াল্টার স্কটের। ব্যাটল অফ বুকস, ব্যাটল অফ বুকস জনাথন সুইফট। যদি ব্যাটল ওইটাকে যদি আমরা যুদ্ধের বই বলি, ব্যাটল অফ বুকস যুদ্ধের বই, যুদ্ধ জনাথন, এইভাবে মনে রাখবো, জনাথন সুইফট। ব্যাটল অফ লাইফ চার্লস ডিকেন্স, জীবন যুদ্ধ যদি বলি, চার্লস ডিকেন্স। রেপ অফ দ্য লক আলেকজান্ডার পপ। রেপ আপন রেপ হেনরি ফিল্ডিং। রেপ অফ দ্য লক আলেকজান্ডার পপ। লক, পপ, এভাবে মিল থাকবে। রেপ আপন রেপ হেনরি ফিল্ডিং। মিস্টেকেন হাজবেন্ড জন ড্রাইডেন। মডার্ন হাজবেন্ড হেনরি ফিল্ডিং। মিস্টেকেন হাজবেন্ড লেখা জন ড্রাইডেনের, মডার্ন হাজবেন্ড লেখা হেনরি ফিল্ডিং এর। রেইনবো কবিতা লেখা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। আর রেইনবো নামক যে নোবেল বা উপন্যাসটা লেখা, সেটা হচ্ছে কি ডিএস লরেন্সের। তাহলে আপনাকে যখন এরকম কাছাকাছি যে বইয়ের নামগুলা পরীক্ষা আসবে, যে এগুলা কনফিউশন দূর করার জন্য এই কাছাকাছি করে আপনাকে শিখে রাখতে হবে। যেমন রেইনবো উপন্যাস ডিএস লরেন্স, কিন্তু কবিতা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মডার্ন হাজবেন্ড মানে আধুনিক হাজবেন্ড হচ্ছে হেনরি ফিল্ডিং এর। আর মিস্টেকেন হাজবেন্ড হচ্ছে কি জন ড্রাইডেন। রেপ আপন রেপ হচ্ছে হেনরি ফিল্ডিং। রেপ অফ দ্য লক হচ্ছে আলেকজান্ডার পপ। ব্যাটল অফ লাইফ চার্লস ডিকেন্স। ব্যাটল অফ বুকস যুদ্ধের বই জনাথন সুইফট। প্যাট্রিয়টিজম বুক স্যার ওয়াল্টার স্কট। প্যাট্রিয়ট পয়েম রবার্ট বার্নিং। আপনি ক্লাস করার সাথে সাথে এগুলো যদি লিখে ফেলেন, তাহলে আপনার জন্য প্রস্তুতিটা আরো সহজ হবে। রত্ন পরীক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু পুরুষ পরীক্ষা হরপ্রসাদ রায়। রত্ন পরীক্ষা কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু পুরুষ পরীক্ষা কাছাকাছি নামের, কিন্তু একটু একটু পার্থক্য। এগুলা কাদের লেখা সেগুলাকে কনফিউশন দূর করার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা। পুরুষ পরীক্ষা হরপ্রসাদ রায়। রত্নবতী, এটা হচ্ছে কি মীর মোশাররফ হোসেনের লেখা। আর রত্নাবলী রামনারায়ণ তর্করত্নের লেখা। রামনারায়ণ তর্করত্নের। আর এটা হচ্ছে রত্নাবতী না রত্নবতী, মীর মোশাররফ হোসেনের। আহ মুশার মীর মশ মীর মুশাররফ না, এটা মীর মশাররফ হোসেন। হ্যাঁ, এই এই শব্দটাও বানান আসে যে মীর মোশাররফ নাকি মীর মশাররফ। এটা হচ্ছে মশাররফ হোসেন, মশা মশা, মীর মশা না, মীর মশাররফ হোসেন। রত্নবতী কার লেখা? মীর মশাররফ হোসেনের। রত্নাবলী রামনারায়ণ তর্করত্ন। বিচিত্র কথা আবুল ফজলের লেখা। আর বিচিত্র চিন্তা হচ্ছে কি আহমদ শরীফের লেখা। জীবন জমিন আলাউদ্দিন আল আজাদ। মানব জমিন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আপনারা যে আলাউদ্দিন আল আজাদের একটা কমন বই আছে, যে স্মৃতির মিনার কবিতা, ভাষা আন্দোলন কেন্দ্রিক প্রথম যে কবিতা, স্মৃতির মিনার কবিতা আলাউদ্দিন আল আজাদ, তার জীবন জমিন মানব জমিন, এগুলো কাছাকাছি বইয়ের নাম, লিখার নাম। যে জীবন জমিন আলাউদ্দিন আল আজাদ, মানব জমিন হচ্ছে কি শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মাটির দেয়াল অমিয় চক্রবর্তী। মাটির কান্না জসিমউদ্দিন। মাটির দেয়াল অমিয় চক্রবর্তী, মাটির কান্না জসিমউদ্দিন। তো এভাবে যদি আপনি আপনার প্রস্তুতি মোটামুটি বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের লেখা এবং কবিদের নামগুলো যদি আলাদা করে আইডেন্টিফাই করেন, আমার কাছে মনে হয় যে আপনার কিছুটা হলেও বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের পার্টটা আপনার কাছে ইজি হয়ে যাবে। সো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আহ, ধারাবাহিকভাবে আমি আমার ভিডিওগুলো নিয়মিত আপলোড দেওয়ার চেষ্টা করছি এখন। আহ, আহ, মাঝখানে অনেক ব্যস্ততা থাকার কারণে এই ভিডিওগুলো দেওয়া হচ্ছিল না আসলে। তো পড়াটাকে কিভাবে সহজ করে উপস্থাপন করা যায়, বা সহজ করে মুখস্থ করা যায়, বা নোটস টা কিভাবে সহজ করে করা যায়, সেটার আলোকে এই নোটস গুলা, আমার যে নোট পার্সোনাল যে নোটস গুলা, সেই নোটস গুলা থেকে আপনাদের জন্য এই জিনিসগুলো শেয়ার করছি। সো সবাই আমার এই বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের এই ক্লাসটার যে কাছাকাছি যে যে পড়া, যে বা কাছাকাছি যে নোটস, সেটা সবাই শিখবেন ইনশাল্লাহ। পরের ভিডিও যদি আমরা সুযোগ থাকে,
পরের ভিডিওতে নতুন র্যান্ডমলি আমি ভিডিও বানানোর চেষ্টা করছি। পরের ভিডিওতে ভিডিওগুলো দেখতে থাকেন, অনেকগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ। পরের ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।